কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। যেদিন আমি তাড়াতাড়ি উঠি সেই দিনের সঙ্গে অন্য দিনের আমার ব্যতিক্রম কিছুই থাকে না। তার কারণটা তোমরা সবাই দেখতে থাকো। এই আজকে উঠে আমি এই সোফার কভারগুলো পরিয়ে নিচ্ছি। এই সোফার কভারগুলো প্রচণ্ড নোংরা হয়েছিল, সেগুলো খোলার পর আমার পরিষ্কার করতে অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম। তার কারণ আমার মনে ছিল না, আর আমি অসুস্থর কারণে অনেক দিন এখানে ছিলাম না, তোমরা হয়তো জানো। সেই কারণে আমি অনেক দেরিতে এইগুলো পরিষ্কার করেছি। তারপরে পরিষ্কার করার পর আমি যেহেতু আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি, তাই এই কাজটা করে নিচ্ছি। এই কাজগুলো হয়তো অন্য কাজের মধ্যে হয়তো পড়ে না, তবু এই কাজগুলো ছোট ছোট কাজ এক জায়গায় হলে অন্য বড় কাজের থেকেও এই কাজগুলো অনেকটা বড় হয়ে ওঠে। সেই কারণে এই কাজটা আমি আগেই করছি, তারপরে আমি আজকে অন্য কাজগুলো করব। আর এইটা আমার ঘরের দুটো সোফা, ওটা আমি একাই করে নিলাম। সোফার কভারগুলো পরিয়ে নিলাম। আর এই ডাইনিংয়ের সোফাটা বড়, আর আমি একা যেহেতু পারবো না, তাই আমার হাজব্যান্ডকে একটু ডেকে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড আমাকে একটু এই হেল্প করছিল। আর সোফার যেহেতু পিছনে অতটা হাত যায় না, তাই সোফার পিছনে নোংরা হয়েছিল একটু, সেই নোংরাগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর আমি চেষ্টা করি যতটা হাত দিয়ে নিচু হয়ে যতটা পরিষ্কার করে নেওয়া যায়। আর তারপরে তোমরা দেখে নাও কেমন লাগছে এই কভারটা পরানোর পর। হয়তো ওই এমনি দেখতে বেশি ভালো লাগে, যেহেতু সাদা দেয়াল আর এমনি সোফারটা হচ্ছে লাল কালার, সেই জন্য ওইটা দেখতে বেশি ভালো লাগে। এটা একটু ছাপাটা জংলি ছাপা বলে ভালো লাগে না। তোমরা জানিও কেমন লেগেছে তোমাদের। আর তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। ফ্রেশ হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই অ্যাকনে ফেস ওয়াশটা এখন ব্যবহার করছি। তোমরা যদি কেউ এই ফেস ওয়াশ ব্যবহার করো তা আমাকে একটু জানাবে ফেস ওয়াশটা কেমন। আমি আগে অন্য ফেস ওয়াশ ব্যবহার করতাম, কিন্তু আমার হালকা পিম্পলস বার হচ্ছে বলে এই অ্যাকনে ফেস ওয়াশটা এই রিসেন্ট 2-3 দিন হচ্ছে ব্যবহার করছি। আর তারপরে আমি ঘর গোছাতে চলে আসলাম। আজকে ঘর গোছানোর পর আমি একটা ছোট্ট কাজ করবো, আর সেইটা কি সেটা তোমাদেরকে শেয়ার করছি। আমাদের সাংসারিক জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেগুলো আমাদের দেখতে যেমন ভালো লাগে, সেইগুলো নিয়ে যেহেতু আমাদের অল টাইম নাড়াচাড়া করতে হয়, তাই সেগুলো পরিষ্কার রাখলে হাতে নিয়েও কাজ করতে আমাদের খুব ভালো লাগে। আমার এটা ওটা সংসারের রান্নার মশলাগুলো যখন ফুরিয়ে আসে বা অল্প পড়ে থাকে, তখন আমি সেই জিনিসটা অন্য কিছুতে ঢেলে তারপর সেটা আমি পরিষ্কার করে নিই। যেমন আজকে নুনের যে আমার কন্টেনার, সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। খুব যে নোংরা ছিল সেটা নয়, কিন্তু আমি ওটা আবার নতুন প্যাকেট ঢালবো, সেই কারণে আমি ভাবলাম আর একটু পরিষ্কার করে নিই, তাহলে ভালোই হবে। আর দেখবে তেলের ক্ষেত্রে এটা বেশি হয়। তেল যখনই তোমরা নতুন কাটবে, তখন সেই তেলের যে কন্টেনার সেটা তোমরা পরিষ্কার করে নেবে, তাহলে যে তেলের একটা চ্যাট ভাব থাকে, সেটা হাতে ধরতে গেলে কেমন হয়, তা যেন একটা নাক ছিটকানোর মতো ব্যাপার। আর সেটা যদি আরও বেশি দিন ধরে জমে থাকে, অন্য কেউ যদি আসে তোমার রান্নাঘরে, তারও হাত দিতে একটা কেমন অস্বস্তি বোধ হবে। তাই যদি পরিষ্কার করে রাখো, তাহলে নিজেরও ভালো লাগবে, অন্য কেউ এসে যখন তোমার এই সুন্দর রান্নাঘরটাকে দেখবে, তখন তারও মনকে বেশ আপ্লুতই করবে। আর এটা অন্য কারোর থেকে নিজের মেন্টালিটি বেশি মনে হয় কাজ করবে বেশি ভালো। আর সেই জন্যই আমি এই আজকে পরিষ্কার করে ধোয়ার পরে একটু ভিতরে জল থাকে, সেটাই আমি ন্যাকড়া দিয়ে, এগুলো রান্নাঘরেরই আমার রান্নার ন্যাকড়া, অন্য কিছু না, মুছে তারপরে আমি এই নুনটাকে ঢেলে নিচ্ছি।
আর এই ঢেলে নিতে হাজবেন্ড বলছিল রান্নার ভিডিও করবে, ট্রাইপডটা সেট করবে বলছিল। তো আমি বললাম না, আজকে রান্নার ভিডিও দেখানোর মতো সময় নেই, তবে রান্না কি করেছি সেটা তোমরা দেখে নাও। আজকে রান্না করেছিলাম ভেন্ডি ভাজা আর ভাত আছে, আর হচ্ছে তারপর ছিল ঝিঙে আলু আর সজনে ডাঁটা বাটা মাছ দিয়ে হালকা ঝোল। তারপরে চলে গেলাম সন্ধেবেলাতে আমি সোনুর খাবারটা আগে করে খাইয়ে তারপরে আমাদের রুটি সবজিটা করি, কিন্তু আমি এটা আগে রুটিটা দেখাচ্ছি আর তারপরে সোনুর খাবারটা কিভাবে করেছিলাম সেটা পরে দেখাচ্ছি। রুটিগুলো করছিলাম তখন ট্রাইপডটা আমার কাছে ছিল না, আর ট্রাইপড না থাকলে কি আমি তোমাদের দেখাবো না কিভাবে রুটি করছি? তোমরা কি তাহলে এটা না দেখে থাকবে? তাই ওটা নেই তো, ট্রাইপডটা আনা নেই তো কি হয়েছে, আমি হাতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে রুটি করছিলাম। আর এই রুটিটা কিন্তু একটু ছেঁড়া ছিল, তবুও ফুলেছে, ভালো সেঁকলে রুটি ফোলে। আর তারপরে সোনুর ডালিয়াটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আজকে বাটার দিয়ে করছিলাম, হালকা বাটার দিয়ে দিলাম। প্রেশার কুকার গরম হয়ে গেলে তারপরে তাতে পাঁচফোড়ন দিয়ে সেটা হালকা যখন স্মেল আসবে, তারপর ছিল আলু বরবটি আর কুমড়ো, সেটা হালকা ভাজা হয়ে গেলে ডালিয়াটা দিয়েছিলাম। ডালিয়া দিয়ে হালকা নেড়ে গরম জল নুন আর হলুদ দিলে আমাদের ডালিয়া রেডি। আর এটা খেতে টেস্টি হয়, বাচ্চারাও খেতে ভালোবাসবে যেহেতু বাটারে। আর তারপরে আমার দুপুরে আজকে দুটো এডিটিং ছিল প্লাস একটা শর্ট ছিল, সেই কাজগুলো করাতে আমার আজকে আর দুপুরে এই কাজগুলো করা হয়নি। তাই আমি এটা রাত্রে রুটি করতে করতে সোনুর ডালিয়া করতে করতে এই বাসন মাজার কাজটা করছিলাম। তাহলে বন্ধুরা আজকে আসি, দেখা হবে নতুন একটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলো না।